মাছ আজ করবো কাঁঠাল বিচে ভর্তা, তাও আবার চিংড়া মাছ দিয়ে। চিংড়া মাছগুলো কেটে বেছে ধুয়ে নেব। মাছগুলো সব কেটে বেছে ভালোভাবে ধুয়ে এক এক করে কাঁঠাল বীজ ছাড়িয়ে নেব। তো সব কাঁঠাল বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠাল বীজগুলো ভালো করে সেদ্ধ করে দেখুন, আঁচের মধ্যে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল ঢেলে দিলাম। তারপরে সে লবণ হলুদ মিশানো মাছটাকে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা তেলে দেখুন এক এক করে পেঁয়াজ কুচি দেব, লঙ্কা কুচি, গোটা রসুন ভালো করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। প্রেসার কুকারটা খুলে এবার কাঁঠাল বীজগুলো এক এক করে হাতার সাহায্যে সবগুলোই তুলে নেব। তো এক এক করে কাঁঠাল বীজগুলো হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। কাঁঠাল বীজটা ভালো করে ম্যাশ করে নিয়েছে। এবার দেবো ভাজা মশলা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, এরপর দেবো ভাজা চিংড়ি মাছটা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। ভাজা মশলা চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটা প্লেটের সাহায্যে তুলে নিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখুন কাঁঠাল বিচে ভর্তা আমার হয়ে গেছে। যারা কখনোই বানাননি তাদেরকে বলছি এইভাবে বানালে বন্ধুরা এক মুঠো চাল কিন্তু হাঁড়িতে বেশি দিয়ে দেবেন, কারণ খুব সুস্বাদু হয় এই কাঁঠালের বীজ। কত সুন্দর শুধু লাগছে দেখুন, চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বীজ ভর্তা। খেয়ে দেখবে একটু কত সুন্দর হয়েছে। দারুন ফাটাফাটি।